একেবারে টাইম রাউন্ড করা হয়েছে। সুপ্রিম কোর্ট মূলত যেটা বলছে, আগে পোস্টমর্টম হয়ে গেল, তারপরে নথিভুক্ত হচ্ছে ময়না মৃত্যু মামলা। কেন হলো? দেখুন, ঘটনার পর যখন আপনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে মমতা ব্যানার্জি বলছে রবিবারের মধ্যে সব ধরা পড়ে যাবে, আমি কিন্তু তখনই বলেছিলাম যে এখন পর্যন্ত তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হচ্ছে। মমতা ব্যানার্জি আর একটু সময় নিতে চাইছে যাতে সমস্ত তথ্য প্রমাণটাই লোপাট করে দেওয়া যায়। আমি বলেছিলাম মমতা ব্যানার্জির নেতৃত্বে শুরু হয়েছে অপারেশন ধামাচাপা, অর্থাৎ গোটা বিষয়টাকে থামিয়ে দাও, বিপদে চালনা করো, লোপাট করে দাও। আজকে কিন্তু সুপ্রিম কোর্টে সেই কথাগুলোই বলা হচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে, যে কোনো না কোনোভাবে তথ্য ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর আগেও আমরা বলেছি সিবিআই তদন্তটা করবে কি কোত্থেকে? সিবিআই যে তদন্ত করবে, সিবিআইয়ের হাতে কোনো ম্যাজিক বুলেট নেই। আমি বলেছি এটা বারবার, সিবিআইয়ের হাতে কোনো ম্যাজিক বুলেট নেই যে সিবিআই এলো আর সব ধরে ফেললো আর শাস্তি দিয়ে দিল, এরকম কোনো ব্যবস্থা নেই। এখানটার প্রশাসন, রাজ্য সম্পূর্ণভাবে তার বিরোধিতা করবে। বিরোধিতা করার কত চেহারাটা দেখুন, যে এর মধ্যেই গোটা তৃণমূল দল নেমে গেছে সিবিআইকে দোষারোপ করতে। এটা একটা চালাকি, সিবিআইকে সহযোগিতা করা নয়, সিবিআইকে দোষারোপ করে নিজের দোষকে হালকা করো, নিজের ব্যর্থতাকে ধামাচাপা দেওয়ার জন্য সিবিআইয়ের ঘাড়ে দোষ চাপিয়ে হাত ধুয়ে পার্টি অফিসে ফিরে যাও। এটা হচ্ছে লাইন। না তো সুপ্রিম কোর্টের তরফ থেকে এরকম কখনো মন্তব্য আসতে পারে না। বিচারপতি যে 30 বছরে আমি এমন সরকারের ব্যর্থতা দেখিনি, এমন সরকার দেখিনি 30 বছরে। বহুদিন আগে শোলে দেখেছিলাম, গব্বর সিং ছিল সেই শোলে বইয়ের ভিলেন। তাকে যখন সঞ্জীব কুমার বলছে যে গব্বর तू जैसे कमीना मैंने नहीं देखा, तो गब्बर বলছে आप देखोगे भी नहीं। আচ্ছা, গব্বর কথা মনে পড়ছে সুপ্রিম কোর্টের বিচারপতির কথা শুনে। একটা সরকারের এরকম ব্যর্থতা আমি সুপ্রিম কোর্টের বিচারকের দায়িত্ব নিয়ে বলতে পারি ভারতবর্ষের আর কোনো রাজ্যে দেখা যাবে না। ওই গব্বরের কথাটা মনে পড়ছে যে মুঝ জैसे कमीने आप कभी नहीं देखोगे। সেই রকম এই সরকারের মতন এমন ব্যর্থ সরকার ভারতবর্ষে দেখা যাবে না। এটা আমাদের লজ্জা।